আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে তেমন কিছু দেখাবো না। আজকে জাস্ট সিম্পল ২ টা রান্না করব। কিন্তু রান্নাটা সিম্পল হলেও খাবারটা খুবই স্পেশাল। কারণ হচ্ছে আমি এখন যে শাকটা ভাজি করছি সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের পুঁইশাক। আসলে শাকগুলি দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর তরতাজা এবং একদম নরম কচি শাক। তো আমি ছাদ থেকে আজকে অল্প একটু শাক নিয়ে আসছিলাম, যেহেতু আমরা মানুষ কম। একটু শাক ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে ছাদের কয়েকটা ধুন্দুল নিয়ে আসছিলাম, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি শাকটা প্রথমে একটু হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু ভাজি করব। সাথে একটু ডাঁটাও আছে, পুঁই শাকের ডাঁটা। তো সেই জন্য শাকটা আগে একটু সিদ্ধ করে নিয়ে এরপরে ভাজি করে নিচ্ছি। আমার ভাজিটা মোটামুটি শেষ হয়ে আসছে। যাদের আসলে হচ্ছে নিজেরা বারান্দায় একটু টুকটাক সবজি লাগান অথবা ছাদে সবজি বাগান করেন, তারা আসলে এটার আনন্দটা খুব ভালো বোঝেন। তো যাই হোক, আমার শাক ভাজিটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ধুন্দুলটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল এটা আসলে সবাই পারেন, এখানে আর দেখানোর কিছু নেই। তারপরে আমি জাস্ট হচ্ছে রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, যেহেতু ছাদ বাগানের সবজি আপনাদের সাথে একটু শেয়ার করি। যাদের হচ্ছে এরকম ফাঁকা জায়গা আছে বা বিশাল বড় বারান্দা আছে অথবা ছাদটা ফাঁকা পড়ে আছে, তারা চাইলে আপনাদের ছাদটা ওইভাবে কাজে লাগাতে পারেন বা পড়ে থাকা বারান্দাটাও কাজে লাগাতে পারেন, টুকটাক সবজি চাষ করতে পারেন। একটু চাইলে পারেন হচ্ছে পুঁই শাক বা হচ্ছে অনেকে বেগুন লাগায়, অনেকে ভেন্ডি লাগায়, অনেকে টমেটো, কাঁচামরিচ, আসলে যার যেটা পছন্দ, যেই সবজিটা খেতে পছন্দ করেন সেটাই হচ্ছে তার বারান্দায় রাখতে পারেন। বা যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন যে হ্যাঁ, আপনি এটা বারান্দায় লাগিয়ে আপনি সেটার পরিচর্যা ভালো করতে পারবেন, এরকম যে কোনো কিছুই লাগাতে পারেন। তবে হ্যাঁ, বারান্দায় যদি হচ্ছে একটু ভালো পরিমাণে রোদ আসে, আবার হচ্ছে আলো বাতাস থাকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি অনেক ধরনের সবজি বা অনেক ধরনের গাছই লাগাতে পারবেন। বাট যদি আপনার বারান্দায় কোনো প্রকার রোদ না লাগে, ওরকম আলো বাতাস না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে গাছ লাগিয়ে ওরকম একটা বেনিফিট পাবেন না। সেক্ষেত্রে আপনি ইনডোর প্ল্যান্ট যেগুলি থাকে সেগুলি হচ্ছে আপনার শৌখিনতার জন্য আপনি লাগাতে পারেন। যাই হোক, আমি হচ্ছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাছটা কষিয়ে ধুন্দুলটা দিয়ে এখন রান্না করে নিচ্ছি। ধুন্দুল আসলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ রান্না হচ্ছে ধুন্দুল। দেখো, আমার ধুন্দুল রান্না অলরেডি শেষ। আজকে আমাদের খাবারে ছিল হচ্ছে কোরবানি ঈদের হচ্ছে গরম করতে করতে যে মাংসটা ঝুরা হয়ে যায়, সেই ঝুরা মাংস, শাক ভাজি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। আর হ্যাঁ, এই যে লেবুগুলি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের গাছের লেবু। তো কেমন লাগলো আজকের ভিডিও? সবাই লাইক কমেন্ট করে জানাবেন।